ভোট আসার আগেই যখন এরকম ছবি চোখের সামনে আসে তখন মনে এটাই প্রশ্ন ওঠে যে পশ্চিমবঙ্গে আদৌ ভোট হবে তো? পশ্চিমবঙ্গ ভোট হওয়ার মতো পরিস্থিতি আছে তো? আদৌ কোনো নেতা এখানে ভোট করাতে পারবে তো? যখন খগেন মুর্মুর মতো এমপি, যিনি রক্তাক্ত অবস্থায় বলছেন যে গাড়িটা ইমিডিয়েটলি হসপিটালে নিয়ে যাওয়া হোক, গোটা পাঞ্জাবি ভিজে গেছে, রক্ত মুছতে মুছতে গোটা পাঞ্জাবি ভিজে গেছে। আর কোথায় অ্যাটাক হয়েছেন? জলপাইগুড়ির নাগারকাটা, যে এরিয়া উত্তরবঙ্গ, এবং উত্তরবঙ্গে বিজেপির হোল্ড রয়েছে, সেখানে বিজেপির সাংসদ এবং এমএলএ শঙ্কর ঘোষ আক্রান্ত হচ্ছেন। তার মানে পশ্চিমবঙ্গে ভোট করা সম্ভব? আর এখান থেকে এই ক্যালকুলেশন আপনারা খুব সহজেই করতে পারেন যে কিভাবে রাজ্যে এতদিন ধরে তৃণমূল কংগ্রেস জিতে এসেছে বা জিতেই যাচ্ছে, মানে কিছু করার নেই। এর জন্যই বারবার সাধারণ মানুষের মুখে একটাই কথা আপনারা শুনেছেন, সেটা হচ্ছে রাষ্ট্রপতি শাসন চাই। সমস্ত খবরের ডিটেলসে যাওয়ার আগে নমস্কার, আমি অদ্বিতীয়া রয়। আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেলের সঙ্গে অদ্বিতীয়ায়। আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের লাইভ আমি এখান থেকে শুরু করি। আমি ভীষণ অবাক হয়েছি এই ভিডিও দেখে, এবং আমার এই ভিডিওটি দেখতেই একজন নেতার মুখ আমার চোখের সামনে ভেসে উঠলো, আর সেটা হচ্ছেন উদয়ন গুহ, যার নাম বারবার উত্তরবঙ্গকে নিয়ে সামনে এসেছে। যখন যখন যে নেতা অ্যাটাক হয়েছেন সেখানে সেখানে উদয়ন গুহর নামই সামনে এসেছে। এবং এই ভিডিওটি দেখার পরে, রক্তাক্ত পরিস্থিতিতে দেখার পর আমি ভাবলাম যে ওই ব্যক্তির কি বক্তব্য? তিনি তো আবার উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী বলে কথা। ওনার বক্তব্য হচ্ছে যে উনি জানেন না, উনি শোনেননি, আর এই ঘটনা কি হয়েছে উনি কিছুই বলতে পারবেন না। আর তার পাশে আবার তিনি সাংবাদিককে ঘুরিয়ে প্রশ্ন করছেন যে তোমরা কি করে জানলে এটা তৃণমূল কংগ্রেস করেছে? এটা তো সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে করেছে। ভাবুন কতটা ফ্রি হ্যান্ড দেওয়া থাকলে এই তাণ্ডব করে বেড়াতে পারেন এইরকম টাইপের নেতা উদয়ন গুহ, যার প্রত্যেকটি লাইনের মাধ্যমে আপনারা বুঝতে পারলেন যে টার্গেট করে যেভাবে সাংসদকে হিট করা হয়েছে সেটা কার উস্কানিতে হতে পারে। যেখানে ইনি বলছেন যে সাধারণ মানুষ ক্ষিপ্ত, এখানে তো প্রশ্ন মাথায় দুম করে এটাই চলে আসে আমাদের যে বাবা, উত্তর মালদার সাংসদ হয়ে তিনি জলপাইগুড়িতে যাচ্ছেন কি ইন্টেনশনে? যে সেখানকার মানুষজনকে ত্রাণ দেওয়ার জন্য, সেখানকার মানুষজন যে পরিস্থিতির মধ্য দিয়ে এখন যাচ্ছে তাদের পাশে দাঁড়ানোর জন্য। তো সেখানকার মানুষজন নাকি ভাবুন ক্ষিপ্ত হয়ে জলপাইগুড়ির মানুষ উত্তর মালদার সাংসদকে মারবেন, মানে এটাও আমাদেরকে এবার বিশ্বাস করতে হয়। আসলে এটা পুরোপুরি হচ্ছে প্যানিক সিচুয়েশন। উত্তরবঙ্গে তৃণমূল কংগ্রেসের ভোট কোনোদিনই ছিল না। মমতা ব্যানার্জিও সম্পূর্ণরূপে ছেড়ে দিয়েছেন, কারণ আপনারা অলরেডি দেখেছেন যে কার্নিভালটা মমতা ব্যানার্জির কাছে অত্যন্ত ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছিল, যে উত্তরবঙ্গে যাওয়ার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট। তিনি তো গতকালকেই দেখলাম যে কার্নিভালে নাচ করলেন, গান করলেন, ঢোল বাজালেন, হাঁটলেন, সমস্ত কিছু হলো, কিন্তু উত্তরবঙ্গের মানুষের কথা মনে পড়েনি। ইনফ্যাক্ট এক্স হ্যান্ডেল যখন আপনারা খুলবেন, আমি স্ক্রিনে আপনাদের সামনে দেখাচ্ছি, তো পুরো এক্স হ্যান্ডেলে একদম ট্রেন্ড চলছে যে বিজেপির নেতারাই দাঁড়িয়েছেন উত্তরবঙ্গের মানুষের পাশে। আর দাঁড়াবেন নাই বা কেন? নেতারা তো রয়েছেনই সেই কারণে, কারণ ওনাদেরকে ঢেলে ভোট দেয় উত্তরবঙ্গের মানুষজন। উত্তরবঙ্গের মানুষজন তো ইরিটেট হয়ে বলেন যে আমাদেরকে আলাদা করে দেওয়া হোক, কারণ দক্ষিণবঙ্গের জন্য বিজেপি এখানে আসছে না। অর্থাৎ এতটা ভোট ঢেলে উত্তরবঙ্গ থেকে বিজেপির নেতারা পায়। আজ সেই নেতাদেরকে উচ্চ মহল থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে এই পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে। সেই কারণে খগেন মুর্মু সহ শঙ্কর ঘোষের মতো এমএলএ থেকে শুরু করে সুকুমার রায় থেকে শুরু করে মনোজ টিগ্গা থেকে শুরু করে একের পর এক নেতাকে আপনারা দেখেছেন যে উত্তরবঙ্গে মানুষের পাশে দাঁড়াতে, মানুষজনকে সাহায্য করতে, ত্রাণ বিলি করতে। যেখানে উদয়ন গুহ বাড়ি থেকে টিপ্পণী করছেন, ত্রাণ দেওয়ার বেলায় নেই। আর তার মধ্যে যখন এইরকম ভয়ঙ্কর ঘটনা ঘটে, সাংসদকে অ্যাটাক করা হয়, বাটম দিয়ে অ্যাটাক করা হয়, তখন বুঝুন যে পরিস্থিতি কতটা ভয়ঙ্কর। শঙ্কর ঘোষকে যখন জানতে চাওয়া হয় যে ঘটনাটি কি ঘটেছে, তখন তিনি বেশি কিছু কথা বলতে না পেরে এটাই বলেছেন যে গাড়ির কাঁচ ভেঙে গিয়েছে, বাটম দিয়ে মারা হয়েছে, খগেন দা রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। খগেন দা রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন, অর্থাৎ এমপি রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। যখন আপনাদের কানে এটা গেল যে এমপি এমএলএ রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে, তার মানে সাধারণ কর্মী রাস্তায় নেমে, মাঠে নেমে বা গ্রাউন্ডে নেমে কিভাবে ইলেকশন করাবে তার আঁচ মোটামুটি আপনারা বুঝে গেছেন বা পেয়ে গেছেন। এবার আসি যে কোনো কি অ্যাকশন নেওয়া হবে, খগেন মুর্মুর বিরুদ্ধে কিছু কি করা হবে? তাহলে তারও অ্যান্সার আমাদের কাছে অলরেডি রয়েছে, কারণ কোচবিহারের মতো জায়গায় নিশীথ প্রামাণিক থেকে শুরু করে শুভেন্দু অধিকারীর মতো নেতাদের ওপরও অ্যাটাক করতে আমরা দেখেছি। আর অ্যাটাকটা যে টার্গেট ভাবে অ্যাটাক করা হয় তারও জলজান্ত এক্সাম্পল আমরা দেখেছি। আজও আপনারা একটা ভিডিও আমি আপনাদের সামনে এক্ষুনি প্রেজেন্ট করছি, যেখানে পরিষ্কার দেখতে পারবেন যে খগেন মুর্মুকে টার্গেট করে অ্যাটাক করা হচ্ছে। দেখুন কি বলছেন এই ভিড়, একবার দেখুন এই ভিডিওটি। চলো চলো
চলো চলো। ভিডিওতে পরিষ্কার আপনারা বুঝতে পারলেন যে খগেন মুর্মুর গাড়ির কাঁচ তো ভাঙা হয়ে গেছিল, ইট বৃষ্টি এমন ভাবে করা হয়েছে যে পুরো কাঁচ ভেঙে তছনছ হয়ে গেছে। এবং যখন ওই ভিড় তৃণমূল কংগ্রেসের সমর্থকরা যখন দেখতে পেয়েছেন যে গাড়ির মধ্যে খগেন মুর্মু রয়েছেন, তখন ওনারা আরো তেড়ে যান। এবং সব থেকে অবাক করার বিষয় হচ্ছে যে অ্যাটাক করা হয়েছে, পেছন থেকে অ্যাটাক করা হয়েছে, সামনে থেকে অ্যাটাক নয়, পেছন থেকে হঠাৎ করে বাটন দিয়ে অ্যাটাক করা হয়েছে। কতটা মারাত্মক বিষয়, অর্থাৎ টার্গেট করা হয়েছে আর ইন্টেনশনালি সাংসদকে মার্ডার করার চেষ্টা করা হয়েছে। এটা মৃত্যু, মানে একদম মার্ডার ছাড়া আর তো কিছু না, এটা হত্যা ছাড়া আর কোনো কিছু হতেই পারে না। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখেছিলাম যে এরকম অ্যাটাক আগেও হয়েছে নিশীথ প্রামাণিক এবং শুভেন্দু অধিকারীর মতো নেতাদের, কিন্তু কেন্দ্রের দিক থেকে কিছু কি করা হয়েছে? অমিত শাহ কিছু কি করেছেন? কোনো অ্যাকশন কি নিয়েছেন? তো অ্যান্সার হচ্ছে না। উদয়ন গুহ এর আগেও, অর্থাৎ 2021 সালে ছেড়ে দিন, 2024-এর লোকসভাতেও আপনারা দেখেছেন যে কিভাবে ইলেকশনের টাইমে দাপিয়ে বেরিয়েছিলেন এবং গ্রামের পর গ্রাম মানুষকে আটকে দিয়েছিলেন। আমরা সংবাদ মাধ্যমের মাধ্যমে সমস্ত খবর পাচ্ছিলাম, কিন্তু কেউ কিছু করতে পারেনি এই নেতার বিরুদ্ধে। এবং আজ তার পরিণতি দেখতে পাচ্ছেন যে খগেন মুর্মুর মতো নেতা রক্তাক্ত অবস্থায় হসপিটাল যাচ্ছেন। একটি লাইভ ভিডিও সামনে এসেছে যেটা অত্যন্ত ট্রেন্ড করছে এবং এখানে বোঝা যাচ্ছে যে শঙ্কর ঘোষ সম্ভবত হিন্দিতে কথা বলছেন, অর্থাৎ দিল্লিতে সম্ভবত কিছু ইনফরমেশন পাঠানোর চেষ্টা করছেন। দেখুন একবার ভিডিওটি। सर फट गया, उसका आंखों के नीचे पत्थर लगा, बिल्कुल नहीं, बिल्कुल नहीं, रिपोर्ट देना है मेरे को। बड़ा शॉट नहीं है तो ये सब फेंका गया, आपको भी लगेगा नहीं, वो अंदर पत्थर आ गया था। এখানে পরিষ্কার আপনারা দেখতে পেলেন যে শঙ্কর ঘোষ হিন্দি ভাষায় কিছু বলার চেষ্টা করছেন, অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে যে কেন্দ্রীয় নেতৃত্বকে জানানো হচ্ছে যে কতটা ভয়ঙ্কর ভাবে অ্যাটাক করা হচ্ছে খগেন মুর্মুকে এবং উনি হসপিটালে ভর্তি রয়েছেন, সেখান থেকে লাইভ ভিডিও করা হচ্ছে। এখন প্রশ্ন আমাদের একটাই যে এসআইআর আমাদের রাজ্যে কতটা ইম্পর্টেন্ট সেটা আমরা জানি, আগামী ইলেকশনে কতটা ভয়ঙ্কর রক্তাক্তের রাজনীতি হবে সেটাও আমরা জানি, কিন্তু এই বিষয়গুলো জানার পর কেন্দ্রীয় নেতৃত্বে কি ঘুম ভাঙবে? তারা কি বুঝবে যে আমাদের পশ্চিমবঙ্গে সাধারণভাবে ইলেকশন করানো সম্ভবই না? কারণ রাজ্যে এখন শুধুমাত্র রাজনৈতিক দল নেই, রাজ্যে এখন গুন্ডা বাহিনী ছেয়ে গেছে, যারা গুন্ডামি করছে, রাজনীতি করছে না, তারা গুন্ডামি করছে। এখানে খগেন মুর্মু বলে নয়, যে কোনো নেতাই যদি এরকম ভাবে ব্রুটালি ভাবে অ্যাটাক হতো তাহলেও আমার রিয়াকশন এটাই থাকতো, কারণ রাজনীতি সুস্থভাবে করার জিনিস। এখানে এরকম নোংরা বাটন দিয়ে মারলাম, পাথর মারলাম, এগুলো একমাত্র আমাদের পশ্চিমবঙ্গেই দেখা যায়, অন্যান্য রাজ্যে এতটা ভয়ঙ্কর রাজনীতি দেখা যায় না। দেখা যাক এখন কেন্দ্রীয় নেতৃত্বের ঘুম ভাঙে কিনা, বাকি আপনাদের মন্তব্য কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি এখানে এন্ড করবো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয় চ্যানেল প্রতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ একটাই, যা হবে স্পষ্ট হবে।